কোয়েশ্চেনটা দেখলাম পৃষ্ঠকালী এবং আয়তনের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এই ভ্যালুর লেগে। কোয়েশ্চেনটা আপনারা কইছে যে 2.4 সেন্টিমিটার উচ্চতা 1.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা নিরেট বেলন। নিরেট বুঝো? নিরেট বুঝনি? ফাফা নাই, ফাফা বুঝনি? চুঙ্গা বুঝনি? ফাফা যেটা ফাফা নাই মানে ভর্তি জিনিস, ভর্তি জিনিস এটা লেগে ফাফা নাই মানে নিরেট ফল, ঠিক আছে? হ্যাঁ, ওরকম একটা নিরেট বেলন, বেলন তো বুঝো চুঙ্গা। হ্যাঁ, আমি একটা বেলনের তোমার চিত্র দেখাইলাই। এটা একটা বেলন আছে, ঠিক আছে? বুঝা যায়নি? যার উচ্চতা কত আছে বেলনটার 2.4 আর ব্যাস কত আছে? ব্যাস 1.4 সেন্টিমিটার ব্যাস। ওকে, ওই এরকম একটা বেলন আছে। এই বেলনটার মধ্যে একই উচ্চতা এবং ব্যাস, সেম উচ্চতা থাকবো, সেম ব্যাস থাকবো। ব্যাসের একটা কি দেখো আমরা সেম উচ্চতা এবং ব্যাসের একটা শঙ্কু আকৃতির একটা আমরা গর্ত করে দিব। মানে এইটার মধ্যে আমরা একটা কি দেখো তার ব্যাস সেম থাকবো এবং উচ্চতা সেম থাকবো। আমরা কি দেখো একটা শঙ্কু আকৃতির কি দেখো গর্ত করব। যাই সে বুঝা ইমাজিন করতে পারাই তো বস্তুটা কিরকম হইব। হ্যাঁ, যদি এরকম করি করার পরে মানে এটা করার পরে যে অবশিষ্ট যে অংশটা থাকবো তার আমরা সম্পূর্ণ পৃষ্ঠকালী দেওয়া করবো। এখন দেখো ব্যাপার হয়েছে কিনা, এটা একটা নিরেট বেলন আসলো, বেলনটার ভিতরে একটা শঙ্কু আকৃতির ক্ষুদা হয়ে গেছে। আমরা কিতা কিতা দেখুন অবশিষ্ট কিতা কিতা থাকবো, বেলনটার মানে বক্রপৃষ্ঠকালী থাকবো, মানে সাইডেরটা থাকবো খালি। বেলনটা সাইডে থাকবো মানে বেলনের বক্রপৃষ্ঠকালী থাকবো, বেলনের নিচের দিকটা থাকবো না নি। হ্যাঁ, মানে বেলনের তলটা কি দেখা বৃত্তীয় তল, বৃত্তের আকারে তল এটাও আছে। কিন্তু এই জায়গাটার মধ্যে যদি আমরা এরকম দেখি পাবো না, এরকম দেখো চুঙ্গার মতন আছে। হ্যাঁ, মানে এটা কি তাইলো, এটা এক প্রকার আমরা চুঙ্গা দেখলাম, যেটা কি আছে চুঙ্গাটার বক্রপৃষ্ঠকালী মানে শঙ্কুর বক্রপৃষ্ঠকালী। তিনটা জিনিসের যদি কালি আমরা যোগ করি তবে আমরা যেটা অবশিষ্ট অংশ রয়েছে তার আমরা সম্পূর্ণ পৃষ্ঠকালী বার করতে পারি। পৃষ্ঠকালী মানে যেটা পৃষ্ঠটা আমরা দেখবো তারই কালী বার, ঠিক আছে? ওটা তা প্রথম আমরা কি দেখাতে লাগবো, দেওয়াইতে লাগবো, দেওয়া আছে এটা রাখবো, দেওয়া আছে উচ্চতা 2.4 সেন্টিমিটার। দেখো একটা কথা, শঙ্কুর উচ্চতা এখানে আর বেলনের উচ্চতা কিন্তু সেম, ক্লিয়ার? এখন কি আছে ব্যাস, ব্যাসটাও সেম, ব্যাস মানে ব্যাস দেওয়া আছে আমার 1.4 সেন্টিমিটার। আমার কিন্তু ব্যাসের দরকার নাই, আমার কি তার দরকার ব্যাসার্ধ দরকার, ঠিক আছে? কারণ বেলনের বক্রপৃষ্ঠকালী বার করার ফর্মুলা কিটা 2 পাই আর এইচ, ঠিক আছে? আর শঙ্কুর বক্রপৃষ্ঠকালী বার করার ফর্মুলা কিটা পাই আর এল। আর এই যে তার যে বৃত্তীয় তল থাকলো তার বৃত্তীয় তলের ফর্মুলা কিটা পাই আর স্কয়ার, ঠিক আছে? ওটা আচ্ছা, তো ডি আছে আমি আর বার করিলাই, আর বার করলে কিরকম করছেন d/2 মানে 1.4 কে 2 দিয়ে ডিভাইড করব। কেমন করব দেখো, আগে দেখিলে বালাটিকে তারপরে উঠাইলিও 1.4 এ 2 দিয়ে ডিভাইড করা মানে কিটা 1.4 আছে মানে একবার পরে দশমিক আছে মানে 1.4 লিখি দাও, নিচে 2 * 10 হয়ে গেল। ওকে, হ্যাঁ, 2 দিয়ে তারা কাট করে দিলাম 7 থাকলো, 7/10 লেখো। কারণ এটা আমরা ওরকম রাখবো কারণ আমরা পরে দিকে ক্যান্সেল আউট করতে কাটাকাটি করতে সুবিধা হইবে। বুঝা গেছে কিনা না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল, এটা লেখো। এখন এক কাম করি, আমরা যেহেতু বেলনের বক্রপৃষ্ঠকালী বার করতে গেলে এল লাগবো, কিটা লাগবো? এল লাগবো। তো আমরা তারে যে দশমিক দেওয়া আছে তারে আমি কি দেখো নিজে ভগ্নাংশ নেব গিয়া 2/4 লিখে দিই, কারণ একবার পরে দশমিক আছে। আমরা এইচ বার করিলে এইচ সরি এল মানে এল মানে কি দেখো শঙ্কুর তির্যক উচ্চতা, বা বাংলা কইতারি আমরা ইংলিশে কইতারি আমরা স্ল্যান্ট হাইট,
জানি শঙ্কুর দুই প্রকারের উচ্চতা আছে, শঙ্কুর দুই প্রকারের উচ্চতা আছে, যেটা তার বক্রতলের লগে যদি লম্বভাবে থাকে এটা তার জেনারেল উচ্চতা, যেটা এইচ করব, আর যেটা এই যে উচ্চতা তার আমরা কিটা করব এল করব। ক্লিয়ার আছে? হ্যাঁ, ওকে। এল বার করা ফর্মুলা কি টাইপ আন্ডার রুট a স্কয়ার প্লাস r স্কয়ার। ক্লিয়ার? এল বার করা ফর্মুলা a স্কয়ার প্লাস r স্কয়ার। ওকে, হ্যাঁ। এল দেখো ভালো করে আগে দেখিলা, ভালোটি বুঝিলা, কোনো ব্যাপার না। এইচ মানে কিটা 24/10 আর হোল স্কয়ার, আর মানে কিটা 7/10 হোল স্কয়ার। 24 এর স্কয়ার মানে কিটা, স্কয়ার মানে কিটা কোসাইন, বাট 24 এর লগে আবার 24 মাল্টিপ্লাই হবে। 24 এর স্কয়ার মানে কত জানি 576, 576 তোমরা পূরণ করে দেখতে পারো। হ্যাঁ, 10 এর স্কয়ার কত 100। দেখো 24/10 হোল স্কয়ার মানে কি, তাহলে 24 এর স্কয়ার 10 এর স্কয়ার, 24 এর স্কয়ার হলো 576, 10 এর স্কয়ার হলো 100, ওরকম করিয়া 7 এর স্কয়ার হলো 49 আর 10 এর স্কয়ার হলো 100। ক্লিয়ার? 100 আর 100 এর এলসিএম হয়ে যাব 100। ঠিক আছে, আগে তাই দেখো, যদি দুইটা ভগ্নাংশ তুমি যোগ করলে, ঠিক আছে, ভগ্নাংশটা কি তাইব নিচেরটা যদি মানে হর হইতে গেলে যদি সেম থাকে, তো উপরেরটা আমরা সেম পাই, যদি আমরা জানি তো, কারণ ভগ্নাংশের যে ভগ্নাংশের কি তাইব যে হর যদি সমান থাকে তাহলে আমরা যোগ করা বহুত আসান হয়, কারণ তার ভগ্নাংশটা বার করা ইজি আছে আর উপরেরটা সেম বুঝব। 576 প্লাস 49, 576 আর 49 যোগ করলে কি তাইব 6 9 15 5 হাতরে 7 4 11 12 2 হাতরে 5 আর 6 ডিভাইডেড বাই 100 না হয় না বেটা 625 রে দেখো এখন 625 রে ডিভাইডেড বাই 100 এটা আমরা কি লিখতে পারি 25/10 হোল স্কয়ার, কারণ 25 এর স্কয়ার হইলে কি 625, কারণ 25 পূরণ করলে আমরা 625 পাই, আর 10 পূরণ করলে আমরা কি তখন বুঝে 100 পাই নাকি, তার টাইম স্কয়ার মানে 625/100 এ আমরা 25/100 10 হোল স্কয়ার লিখতে পারি। এখন তখন কি দেখব স্কয়ারের রুটটা ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো কিটা 25/10 নাকি দা, আমরা এটা রকমে রাখি দেব, কারণ আমরা ক্যালকুলেশন করতে বা আমরা হিসাবটা করতে সুবিধা দিব। এখন আমরা কি তখন দেখো মেইন যেটা আমরা কি দেখলাম যে সম্পূর্ণ পৃষ্ঠকালী তাই যেটা আমরা খুঁজে বার করার লাগে, তা আমরা কি দেখো যে অবশিষ্ট অংশের সম্পূর্ণ পৃষ্ঠকালীটা কি দেখো যে আমরা লিখে লিখব এখানে যে অবশিষ্ট অংশের সম্পূর্ণ পৃষ্ঠকালী, অবশিষ্ট অংশের সম্পূর্ণ পৃষ্ঠকালীর মধ্যে কিটা কি যায় জীব হোসাইন, প্রথমটা আইব বেলনের পৃষ্ঠকালী যেটা লিখলাম আমরা 2πrh, তারপরটা মধ্যে কি যাইব হোসাইন সবটা যোগ হইব, তারপরটা মধ্যে কি যাইব হোসাইন পাইয়ারে লাগিব, কারণ বেলনের বক্রপৃষ্ঠকালী, তারপরটা মধ্যে কি যাইব হোসাইন বেলনের বৃত্ততলের পৃষ্ঠকালী পাইয়ার স্কয়ার, মানে ওটার মধ্যে পাইয়ার আছে ওটার মধ্যে পাইয়ার আছে ওটার মধ্যে পাইয়ার আছে, মানে পাইয়ার কমন লই নিলাম, থাকবো কি তাই না 2h প্লাস থাকবো কি তাই না l, থাকবো কি তাই না পাইয়ার আসলো পাইয়ার স্কয়ার আসলো, খালি আর থাকবো। ওকে, পাই মানে 22/7, আর কত পাইছিলাম একটু আগে আর কত পাইছিলাম 7/10, বুঝছনি বা 2h, h মানে কত পাইছি, h মানে 24/10, 2 into 24/10 প্লাস l মানে কত পাইছিলাম 25/10 প্লাস r মানে কত পাইছি, r মানে 7/10। ওকে, আমার দেখা যায় ক্যামেরার মধ্যে। ওকে, তো দেখো আমরা কি দেখো 7 7 ক্যান্সেল আউট করে দিমু, 22/10 বাঁচি গেল ইনটু, তাহলে এক কাম করলে জোড়াটা মাল্টিপ্লাই করলে 24 × 48, 48/10 প্লাস 25/10 প্লাস 7/10। ওকে, হ্যাঁ আমি এখন ফিগারটা একটু মিটাইলাই, ঠিক আছে ফিগারটা মিটাইলে তোমরা ফিগারটা বুঝে গেছো তো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইদিকে উঠে লেখো, চল দেখা যাক কি রকম হইব 22/10 ইনটু, এখন দেখো এই সবটা ভগ্নাংশ আছে, যে সবটা ভগ্নাংশের কিতা কোসাইন তার ডিনোমিনেটর বা হর কিতা কোসাইন 10 আছে, তাহলে কি লসাগু তার 10 হইব, আর যেহেতু হর সবটি সমান আছে তাহলে উপরেরটা সেম লিখে দেই 48 প্লাস 25 প্লাস 7, ঠিক আছে।
22/10 ইন্টু 10 সবটারে যোগ করে দিয়ে চলো 7 আর 5 12 8 20 শূন্য হাতের 2 2 আর 2 4 আর 2 আর 6 সরি 8 জানি বুঝলি 48 50 53 60 20 80 হ্যাঁ এটা ক্যান্সেল আউট করে দেই এটা কি বাসি গেল 22 পূরণ 8 ডিভাইডেড বাই 10 বাসি গেল কত হইলো কোসাইন কত হইলো আর দুগুণা 16 6 হাতের আর 16 কে 17 ডিভাইডেড বাই 10 একবার পরে দশমিক কইব 17.6 সেন্টিমিটার স্কয়ার 17.6 সেন্টিমিটার স্কয়ার আসলো তে যাইবো দেখো আমরা কইছিল আসন্ন মান বার করা লাগি সম্পূর্ণ পৃষ্ঠকারী যেটা কইছিল আমরা কিটা আসন্ন মান আমরা বার করা লাগি কইছিল ঠিক আছে তে আমরা আসন্ন মান বার করা লাগি কইছিল যেহেতু 17.6 মানে তার নজদিকি মান বার করো মানে নেক্সট মান বার করো যেহেতু 17.6 যদি 17.5 থাকতো বা 5 থেকে উপরে থাকতো কি তাহলে 18 হয়ে গেল তাহলে কি মান কিটা আছে 18 সেন্টিমিটার স্কয়ার হয়ে তার সম্পূর্ণ পৃষ্ঠকারী বুঝা গেছে কিনা না হ্যাঁ ঠিক আছে পালাটিকে তুমি ডায়াগ্রামটা উঠাও ডায়াগ্রামটা বুঝো পালাটিকে ফর্মুলাটা याद রাখো